গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি ভালোই আছি। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো এখন বাজে 7:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো তার আগে আমার বাসি কাপড় ছাড়া, তারপরে ইষ্টভৃতি করা সব হয়ে গেছে। তারপরে যে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর আজকে বুধবার। তো গেটে জল দেওয়া হয়ে গেল। তারপরে যে চলে এসেছি রান্নাঘরে, জল গরমটা করে নিলাম। আর এখানে যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, ভাত চাপিয়ে দেবো। আর ওই উনুনে ডাল চাপিয়ে দেবো। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, ঘুটে জল দিয়ে দিলাম। তারপরে যে টমেটো, লবণ, হলুদ সব দিয়ে ডালটা ফুটতে দেবো। তো ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে। তারপরে যে কুমড়ো ভাজবো, কুমড়ো অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো এই যে চাপিয়ে দিলাম কুমড়ো ভাজা। কুমড়ো ভাজাটা উনানে হচ্ছে আস্তে আস্তে। ঢেকে দিয়েছি, সিম আঁচ করে দিয়েছি। আর এখানে যে শাক কাটতে বসে গেছি, পালং শাক অল্প ছিল, তো সেটা দিয়েই একটু আলু আর সিম দিয়ে ঝোল করব। তো দেখলে বন্ধুরা পালং শাক কাটলাম, তারপরে ধুয়ে নিয়েছি। তো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু আদা গ্রেট করে দেব। তারপরে আলু আর সিমটা দিয়ে দেবো। লঙ্কা, হলুদ, লবণ সব দিয়ে নাড়াচাড়া করে শাকটা দিয়ে দেবো। ওই উনুনে শাকটা হচ্ছে। আর এই যে এখানে আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করলো, তো এই যে দুধ চাটা করে নিচ্ছি। তো এই যে হয়ে গেছে, ঢেলে নিলাম। তো খেয়ে নেব। তো
তো দেখো বন্ধুরা, আজকে কি রান্না করলাম। এই যে পালং শাক দিয়ে সিম দিয়ে ঝোল, আর এই যে কুমড়ো ভাজা আর ডাল। তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে এই যে চলে এসছে জল। আজকে একটু আগে আগে জল চলে এসছে, তো এই যে পাইপটা লাগাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এই যে জল নিলাম, জল চলে এসছে। আজকে তাড়াতাড়ি জল চলে এসছে, আজকে 10:30টার মধ্যে জল চলে এসছে। তারপরে তোমাদের দাদা ভাই এখন বেরোলো খেয়ে। আর পাইপ গুটোতে গুটোতে বাবারে বাবা হাঁপিয়ে গেছি। শীতের দিনে পাইপ এত শক্ত হয়ে থাকছে আর বলার মতো না। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। তো দেখো চলে এসেছি ঘর মুছতে। তো অনেকক্ষণ বাদে এসেছি, দিদির ঘরে গিয়েছিলাম, ওখানে একটু বসলাম, গল্প করলাম দিদির সঙ্গে ফুল নিয়ে। তারপরে ঘরে এসেছি, মাঝে আবার খেয়ে নিয়েছি। তো ওই যে ঘরটর মুছে তারপরে ভিডিওটা এডিটিং করব, সেটাও করা হয়নি। তারপরে চান করব। তো বন্ধুরা দেখলে, পুজো দিলাম, চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে দিদির ঘরে গিয়েছিলাম, তো এই যে ফুল এনেছি। যাওয়া হয় না, এত কাজের চাপ থাকে, কালকে তো যেতেই পারিনি। তো দেখলে বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, 2টোর মধ্যে হয়েছে। তো ক্রিম মেখে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। তো এখন খেয়ে নেব। তাহলে বন্ধুরা খেয়ে নেই, আমার সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, তারপরে আবার মেয়ে গানের ক্লাসে গেল। তো ওদেরকে টিফিন করে দিয়েছি, দুধ জল হরলিক্স। তো খেয়ে দিয়ে ওরা চলে গেছে। তারপরে আমিও একটু টিফিন খেলাম। তো এখন একটু রেস্ট করব, তারপরে রান্না করব। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও।
তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 8:30। তো ওই যে রেস্ট করতে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম কম্বলের নিচে, আর টেরই পাইনি, দেখছি 8:30 বেজে গেছে। তো এই যে রান্নাঘরে এসে চাল ধুয়ে দিলাম, হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, আর ওইদিকে বাসনগুলো রয়েছে, তো ওইগুলো ধুয়ে নেব। তো ওই উনানে ভাত হচ্ছে, আর এই উনানে এই যে তেল দিয়ে দিলাম, ফুলকপি ভাজবো। ফুলকপিটা আমি আগে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। সব সময় আমি ফুলকপি গরম জলে ভাপিয়েই রান্না করি। আর বন্ধুরা, সাইডের থেকে শব্দ আসতে পারে, ওই মেশিনে কাজ চলছে ফ্ল্যাটে, একটু ইগনোর করো। তো দেখলে বন্ধুরা, ফুলকপিটা ভেজে তুলে নিলাম। তার আগে আবার আমি একটু জিরে ভেজে তুলে নিয়েছি। তো এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেব। তারপরে আলুটা আর ওর সঙ্গে মূলোও দিয়েছি, ছেড়ে দেবো। তো দেখলে বন্ধুরা, লবণ, লঙ্কা, হলুদ সব দিয়ে নাড়াচাড়া করে এই যে জল ঢেলে দিলাম। এখন তারপরে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা হতে তো একটু টাইম লাগবে, সেদ্ধ হতে, তো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাতে দিয়েছিলাম, সুসিদ্ধ হয়ে গেছে। তো এই যে এখন জিরে ধনে বাটাটা একটু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো ফুলকপির তরকারিটা নামিয়ে এখানে বসে গেছি চাল বাটতে। তো বকফুলের বড়া করব, তো চালটা বেটে নেব।
তো দেখো বন্ধুরা, আজকে রাতের মেনু বকফুলের বড়া, ফুলকপি আলুর তরকারি, আর এই যে সকালের ডাল আর ভাত করেছি বন্ধুরা। হ্যাঁ, তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি আর বকফুলের বড়া, আর সকালের ডাল ছিল। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, বাসন টাসন ধুয়ে। তো এখন বাজে 11:30। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।